নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে বৃহস্পতিবার, অনলাইন ক্লাস নেই বললেই চলে, আর আমার নিজেরও অফলাইন ক্লাস খুব একটা বেশি থাকে না। এই দিনটাই একমাত্র যেদিন আমি নিজের জন্যে খুব ভালো অনেকটা সময় পাই। নিজেই পড়াশোনা করছিলাম বাড়ির মধ্যে বসে, আর অনেকক্ষণ হয়ে গেছিলো যে পড়াশোনার মধ্যেই ছিলাম। তারপরে মনে হলো কি একটু মাইন্ড ফ্রেশের দরকার আছে। প্রথমে ভাবলাম ও বাড়ি ফিরবে, তারপরে একসঙ্গে কোথাও একটা বেরোবো। ও বাড়ি ফিরেই বলল, আজকে আমার বসারও সময় নেই, একদম সঙ্গে সঙ্গে টিউশনের জন্য যেতে হবে। শুনে মনটা আবার একটু খারাপ হয়ে গেল। তারপরে ভাবলাম ঠিক আছে, তুমি যাও, আমি আমার মতো বেরোই। শাড়িটা পরতে পরতে, চুল বাঁধতে বাঁধতেও ঠিক করা হয়নি কোথায় যাব। আগে ভাবলাম শাড়িটা পরে নিই, রেডি হয়ে নিই, তারপরে না হয় ঠিক করব কোথায় যাব। এই যে রেডি হয়ে গেছি, সেই ব্ল্যাক শাড়িটা পরেছি যেটা সরস্বতী পুজোর দিন পরে আবার খুলে দিয়েছিলাম। 6টা মতো বাজে, চলুন এবার বেরোই। প্রথমেই ভাবছি মন্দির যাব। এই যে আমাদের জগন্নাথ দেবের মন্দির, এখানে আসলেই মনটা একদম ভালো হয়ে যায়। আর কিছুক্ষণ পরে আরতি হবে, আমি ভাবলাম কিছুক্ষণ দাঁড়াই, তারপরে না হয় এখান থেকে যাব। তারপরেই চলে এলাম, ঠিক পাশেই রয়েছে আমাদের নন্দিকেশ্বরী মন্দির, সতীপীঠের আর একটি পীঠ। আমাদের এই মন্দির কিন্তু ভীষণ জাগ্রত। এখন কিছু কাজ চলছে মন্দিরে, মনে হয় মন্দিরটাকে আরও সুন্দর করবে, তাই এদিকটা এরকমভাবে রয়েছে। কিন্তু এমনিতে এই মন্দিরটা অনেক বড়, জানেন, অনেকটা জায়গা জুড়ে। তারাপীঠের মতো এতটা পপুলারিটি হয়তো পায়নি, কিন্তু ভীষণ বড় জায়গা এবং খুব ভালো। আপনারা যারা আসেননি তারা কিন্তু অবশ্যই একবার আমাদের এই মন্দিরটি দর্শন করতে আসবেন। চলুন, মন্দির দর্শন হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। প্রথমেই ভাবছি ফুচকা খাবো, অনেক দিন ফুচকা খাওয়া হয়নি, চলুন যাই। আমি স্টেশনের রাস্তা ধরে যাচ্ছি বলে আপনারা আবার ভাববেন না আমি ট্রেন ধরতে যাচ্ছি। আসলে আমাদের ব্রিজটা ভেঙে দিয়েছে, যে কারণে ওই পার হতে গেলে এখন এই স্টেশনের এদিকটা দিয়েই যাতায়াত করতে হচ্ছে। ফুচকার দোকান পেলাম না জানেন, তাই একটা শপিং মলে ঢুকলাম। এই শাড়িগুলো দেখছিলাম, কি ভাল লাগছে দেখুন শাড়িগুলো। সামনে দুটো বিয়ে বাড়ি আছে জানেন, ভাবছি একটা নিয়েই নেব। সবগুলো কালারই এত সুন্দর, মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। এই বেগুনি কালারটা দেখুন কি সুন্দর না, বেশ সুন্দর কিন্তু। আর শাড়িগুলো বেশ দামের মধ্যেই, সঙ্গে এটা নীল পাড়, ভীষণ সুন্দর। এই যে ময়ূরকণ্ঠী কালারটা, এই কালারের শাড়িগুলো এখন এত উঠেছে যে কালারটা ভীষণ পরিমাণে হাইলাইট হয়ে গেছে, কিন্তু ভালোও লাগছে। আর এই যে দেখুন, এই হালকা বেগুনিটা আপনাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে, খুব মিষ্টি কালারটা। এর পরেরটা এই হলুদটা, কি সুন্দর দেখুন হলুদটা। এই হলুদের পাড়টা আবার রয়েছে ওই হালকা সবুজ, টিয়া পাখির গায়ের রঙটা যেরকম ঠিক সেরকম, ভীষণই সুন্দর। আমি এটাই সিলেক্ট করলাম, এটা আমার খুব পছন্দ হয়েছে। চলুন, এই ড্রেসগুলো একটু দেখছিলাম, ওয়ান পিসগুলো, কিন্তু তারপরে ভাবলাম এখন তো কোথাও বেড়াতে যাওয়ার নেই, তো এখন নিয়ে আর আলমারি বন্দি করে লাভ নেই, তাই আর নিলাম না। টুকটাক দেখা দেখি করছিলাম, দেখলাম থাক, শাড়িটা বেশ দাম দিয়ে কিনে ফেলেছি, আর দরকার নেই। চলুন এবার বিল করে বাড়ি যাই। আমি তো বললাম আপনাদের ফুচকা খেতে ইচ্ছে করছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে আজ আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সাঁইথিয়ার সমস্ত দোকান পাকান সব বন্ধ। রাস্তা দিয়ে আমি শুধু মুখেই ফিরে যাচ্ছিলাম বাড়ি। তারপরে দেখলাম এই মা সরস্বতীর মূর্তি, ভীষণ ভাল লাগলো। তাহলে ভিডিওটা এবার এন্ড করি, বাড়ি যাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি ব্লগে। টাটা।